কম আজকে আমরা ইলাস্ট্রেটর লোগোর ডিজাইনটা একটু দেখে এখন আমরা একটা ইন্টারফেস ওপেন হয়েছে ইন্টারফেসের মাঝে সাপোজ আমি একটা টেক্সট নিলাম ড্রিম ফ্যাক্টরি ডি নিলাম এখন এটা আমি এই মুভ টুল দিয়া কোনার থেকে আমি যদি টান দিই কিন্তু এই ব্রেথটা সমানভাবে রেশিওভাবে আর না তো এটা সমান রেশিও দিয়ে যদি আমরা আনতাম চাই তাহলে আমরা কিতা করতাম হইব শিফট দিতাম হইব শিফট দিয়ে যদি টানে তাহলে কি হইব দৈর্ঘ্য প্রস্থ সমানভাবে চলবে এখন এটা যদি আমরা এডিট করা যায় এডিট হইতো না কিসের জন্য এটা টেক্সট এটা আমরা কিতা করতাম হইব ইমেজ তো রেস্টারাইজ তো আমরা রেস্টারাইজ করার আগে এটা আগে ফন্টটা চেঞ্জ হয় এটা ফন্ট আছে টাইমস রোমান আমরা একটু মোটা ফন্ট ইউজ করতাম সেরকম আচ্ছা এইটা দেখো এখন আমি অবজেক্টে যাই অবজেক্টে যাওয়ার পর এই জায়গায় আছে এক্সপ্যান্ড পাইছে এই এক্সপ্যান্ডে দিই ওকে দিই এটা কি হয়ে গেছে আগে ছিল এটা টেক্সট এখন হয়ে গেছে এটা ইমেজ এখন আমি এটা কাটতাম পারবো এখন এটা আমি কাটার আগে এটা আমি লক করে দিই এই জায়গা থেকে লক করা যায় নতুন একটা নেই এখন আমি পেন্টুল নেই আমি এইটা দেয়া আছে ফিল আমি এইটা কিতা হবে স্টক এখন আমি এই জায়গায় একটা ক্লিক দিই মাউসটা আমি ছাড়তাম না মাউসটা আমি কিন্তু দৌড়িয়ে রাখছি মাউসের ক্লিকটা আমি দৌড়িয়ে রাখছি এইটা এক্সট্রা অংশটা আমি কাটবো ওটাও দৌড়িয়ে যদি এইটা প্রেস করে কাটে যাব অথবা এমনিতে প্রেস করে কাটে যাব ঠিক এইটা ঠিক এই জায়গায় নিলাম এক্সট্রা অংশটা আমি কাটবো তারপর এটা জয়েন্ট হওয়া এইটা দেওয়া আছে স্টক এইটা আমি এখন কি করলাম ফিল এখন দুইটাই কিন্তু এইটা লক এটা আমি এই জায়গায় দিয়ে আনলক হইব তো আমি দুইটা সিলেক্ট হওয়ার পর এই জায়গায় দেওয়া আছে শেপ ব্লেন্ডার টুল আমি এই শেপ ব্লেন্ডার টুল দিয়া অল্টার ধরে আমি হাঁটবো অল্টার আমি ধরে এখন আমি অল্টার না আমি শেপ ব্লেন্ডার টুলে ক্লিক দিই আগে শেপ ব্লেন্ডার টুল কীভাবে দিচ্ছি এখন অল্টারে ক্লিক দিই এখন অল্টারে ক্লিক দেওয়ার বাদে এই জায়গায় দেখা যায় মাইনাস দেখা যায় না তাই মাইনাস মানে এই অংশগুলো হাঁটবো আমি বাইরে থেকে ক্লিক করিয়া যতটুকু প্রয়োজন আমি এক টানে নিয়ে যাইব যতটুকু আমি টান নিয়েছি ততটুকু কাটবো সাবে কাটিস বুঝছি না বুঝে নাই শেপ ব্লেন্ডার টুলে আমি একটা কাজ দেখাই সাপোজ আমি এতটুকু নিয়েছি একটা স্কোয়ার এখন আমি একটা অংশ কাটতাম সাপোজ এই জায়গা থেকে এইটা নিয়েছে এতটুক নিয়েছে তারপর এতটুক নিয়েছে এখন সাপোজ আমি এই অংশটা সাপোজ এই অংশটা আমি কাটতাম এই অংশটা ওই শেপে কাটতাম তো আমরা কী রকম দুইটা আমরা ক্লিক করবো সিলেক্ট করবো তারপর অল্টারে ধরিয়া আমি ব্লেন্ডার টুল দিয়া যতটুকু প্রয়োজন আমি শেপ ব্লেন্ডার এখন অল্টারে ধরে যতটুকু প্রয়োজন ততটুক কেটে গেছে বুঝছি এখন যে কোনো একটা কর্নার আমি বাড়াবো অথবা কমাবো সাপোজ এই কর্নারটা আমি বাড়াইতাম তখন এই কর্নারটা আমি এই মুভের পাশে একটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল ওইটাতে সিলেক্ট করিয়া আমি টান দিয়া বাড়াইতাম পারবো প্রয়োজন বেঁধে অথবা আমি কিবোর্ডে আপ ডাউন দিয়া আমি আপ দিলে আপ হবো ডাউন দিয়ে ডাউন ডাইন দিলে রাইট সাইডে রাইট লেফট সাইডে রাইট আচ্ছা একটু বেসিকটা দেখো
এখন এই জায়গায় আমি দুই কালার দিই, দুইটা কিন্তু একই গ্রুপ হয়ে গেছে, দুইটা একই গ্রুপ। তো ডিফারেন্ট কালার দিতে হইলে এইটা দিয়ে আমি সিলেক্ট করবো, সিলেক্ট হওয়ার পর এইটাই আমি কালার দিই, এইটাতে আমি কোন কালার দিলাম, রেড, দুইটাই কিন্তু রেড হয়ে গেছে, বুঝছি। এখন আমার প্রয়োজন একটাতে আমি এক কালার দেবো, অন্যটাতে অন্য কালার দেবো। তাই আমি কি করব, প্রথমে দুটোই আমি কি করব, সিলেক্ট করব, কপি করব। কপি কিভাবে করব, অল্টারে আমি দেবো, অল্টারে দেওয়ার পর আমি টেনে নিব, জাস্ট মাউস দিয়ে টেনে নিব, কপি হয়ে গেছে। আমি আবার দেখাই, এটা কপি করব, অল্টারে ধরলাম, মাউস দিয়ে টেনে নিলাম, কপি হয়ে গেছে। তো আমি জাস্ট দুইটা কপি করবো, কপি করার বাদে একটা উপর অংশ আমি কাটবো, উপর অংশ কাটবো ব্যাক স্পেস দিয়ে, আর একটা নিচের অংশ আমি কাটবো। এখন দুইটা একসাথে, অথবা আমি আনগ্রুপ করতাম ভাবে, সবগুলোই মোটামুটি সেম। একটু বাম সাইডে মনে হয়। এখন আমি এইটাতে এক কালার, এইটা সিলেক্ট করে এইটাতে রাখবো এই কালার, আর এইটাতে থাকবো রেড। এখন এইটা আমি বাম সাইডে নিয়ে যাই কিবোর্ডের সাথে। তারপর এই জায়গায় এখন আমি বাকি অংশগুলো রেখে, সাপোজ আমি ড্রিম রেখে ড্রিম রাখলাম। এখন আমরা যদি রেগুলারভাবে এইটার সাইজ বাড়াইতাম চাই, তো ডান পাশে দেওয়া আছে 12, আমি 12 এই জায়গায় যদি বাড়াই বাড়বো। এখন আমি রেগুলারভাবে যদি দিতাম না চাই, আমি এইভাবে ইচ্ছা মতো আমি বাড়াইতাম পারবো, কমাইতাম পারবো। তো সাধারণত আমরা চেষ্টা করবো যে রেগুলারভাবে নিতাম। যদি রেগুলারভাবে নেওয়ার বাদে দেখি যে ম্যাচ করে না, যেমন এটা রেগুলারভাবে নেই, যদি ম্যাচ করতো না, আমি এটা আমার যে খাটাউটা আছে, তো রেগুলারভাবে না নিয়ে আমি চেষ্টা করবো যাতে ম্যাচ হয়। আমি যদি শুধু উপরে দিয়ে টানি, এটা কিন্তু লম্বা হইব, লম্বা হয়ে যদি ফন্ট দেখতে ভালো লাগতো না। তো আমার যাতে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, ওইভাবে আমি টানবো। টান নিয়ে আমি কিতা করলাম, এটা একটা শেপ নেওয়া, শেপ নেওয়ার বাদে আমি একটা কমন কালার দিই, সাপোজ এই কালারটা দিই। আচ্ছা, কাইন্ডলি যে সময় দিব আমরা কমন ল্যাঙ্গুয়েজ, কমন টেক্সটগুলো ইউজ করবো, কমন ফন্টগুলো ইউজ করবো। যদি ডিফারেন্ট ফন্ট ইউজ করে, এটা আমরা রেস্টারাইজ করে দেবো, রেস্টারাইজ অথবা টাইপ অবজেক্ট এক্সপ্যান্ড যাই হবে না হেনে আমি করিয়া দেবো। কিসের জন্য করিয়া দেবো, রেস্টারাইজ না, এটা আমি অবজেক্ট করি, এক্সপ্যান্ড করিয়া দিতে হইব। এটা গেছে। আচ্ছা, আমরা এইটা যেভাবে এক্সপ্যান্ড হচ্ছে ওইভাবে এক্সপ্যান্ড হবো, রেস্টারাইজ না, এক্সপ্যান্ড হবো। এক্সপ্যান্ড করিয়া দেবো কিসের জন্য, ক্লায়েন্টের কাছে এই ফন্ট এটা নাও থাকতে পারে, না থাকে যদি এটা ডট 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 ওই আইব। এখন এই জায়গায় আমি যদি নর্মালভাবে একটা নর্মাল একটা সাইন আনতাম, চাই আমরা আনলাম, কালার দিতাম, এই কালারটা দিয়ে দিই। তো আমরা এইভাবে একটা সিম্পল একটা লোগো বানাইতাম ফার্ম।